حقا قالوا نعم فأذن معذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون حفاة عراة غرلا ثم إن أول من يكسى يوم القيامة إبراهيم عليه الصلاة والسلام حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده ثم إن أول من يكسى يوم القيامة إبراهيم عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قولي لا إله إلا الله 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 তুমি বানাইলা আল্লাহ নিজ হাতে আদম তুমি বানাইলা বলেরই জন্যে দুনিয়ায় দিলা অবশেষে করলা ক্ষমা তারে মাওলা এই কালে মারুসিলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি রব্বে কারীমের অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাদাল ইশা কোরআনে কারীমের থেকে কিছু কথা বলা শ্রবণের উদ্দেশ্যে
কোরআনে কারিমের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে, দুনিয়ায় ছিলাম না, আসি আবার থাকবো না। এটাই বাস্তব, এটাই সত্য। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো হালাতে আমার আপনাকে ডাক দিবে, আমাকে আপনাকে ডাক দিবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। এখানে কেউ থাকে নাই। আসছি খালি, চলে যাব খালি। আমার সাথে কেউ যাবে না। যাকেই আমি বেশি আপন মনে করি, এরা কেউ আমার সঙ্গী হবে না। হ্যাঁ, সাথী হবে যখন তার স্বার্থ পাবে। স্বার্থ কখন পাবে? যখন আমি আমলনামা ডাইন হাতে পাবো। আমি যখন আমলনামা ডাইন হাতে পাবো, তখন এরা কি আমার থেকে স্বার্থ পাবে। আপনারা মুসল্লিদের কেরাম ইমাম সাহেবের থেকে স্বার্থ পাবেন যদি ইমাম সাহেব আমলনামা, কথা কয় না, ডাইন হাতে পায়। আর যদি ইমাম সাহেব আমলনামা বাম হাতে পায়, আল্লাহ না করুক নসিবে যদি আমলনামা বাম হাতে এসে যায়, আপনি মুসল্লি বলবেন দুনিয়াতে আমার ইমামকে ছিল না। কারণ কি? স্বার্থ নাই। আপনাদের মধ্য থেকে যদি কাউকে আল্লাহ দয়া করে মায়া করে আমলনামাটা হাতে দিয়ে দেয়, তাহলে আমি ইমামও আপনাকে ছাড়ব না। বুঝাইছি? লতার সাথে লতা পেছানো, লতার সাথে লতা পেছানো। আপনার সাথে আমার সাথে মহব্বত। আপনি যদি জান্নাতি হয়ে যান, আমি আপনাকে টেনে ধরব। আল্লাহু আকবার। আর যদি আমার সাথে আপনার সাথে লতা পেছানো থাকে, মহব্বতের লতা, কিসের লতা? মহব্বতের লতা পেছানো থাকে, আমাকে যদি আল্লাহ দয়া করে মায়া করে আমলনামা দেখাতে দেয়, আপনি আমাকে খপ করে ধরে বসবে। হুজুর, আমি না আপনাকে একদিন খানা খাওয়াইছিলাম, আমি না আপনাকে একদিন হাদিয়া দিয়েছিলাম। হুজুর, আপনার গায়ের জামাটা আমি হাদিয়া দিয়েছিলাম। হুজুর, আমি না আপনার কথা শুনে আমল করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার গুনাহ বেশি হয়ে গেছে, এই কারণে আমি ধরা পড়ে গেছি। আমার হাতে শিকল লাগাইছে, পায়ে বেড়ি লাগাইছে। হুজুর, আপনার তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনি তো ডান হাতে আমলনামা পেয়ে গেছেন। কিয়ামতের দিন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ অন্য মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। ওয়াজি আবিন নবী, নবীগণ হাজির হয়ে যাবে। ওয়াজি আবিন নবীন ওয়াশ-শুহাদা, নবীগণ হাজির হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা, আল্লাহ তাআলা হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। তবে কেউ দেখতে পাবে, কেউ মাওলাকে দেখতে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে দেখা দিয়ে বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা জান্নাতি হবে তাদের ব্যাপারে। কোন ব্যাপারে? যারা জান্নাতি হবে তাদের ব্যাপারে। রব্বে কারীম ফরমান, মা তাশতাহি আনফুসুকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে জান্নাতি হবে যা তার মন চাইবে তাই করতে পারবে। আল্লাহু আকবার। জান্নাতে যা মনে চায় তা করা যাবে, দুনিয়াতে যা মনে চায় তা করা যায় না। দুনিয়াতে যা করতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক করতে হবে। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগি আমার আপনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জান্নাতে আল্লাহর হুকুম হইছে, তোমার মন যা চায় তুমি তাই করতে পারবা। সুবহানাল্লাহ। জন্য জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? জান্নাতে যাইতে চাই।
দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটাকে হাতের মুঠোয় রাখি, কন্ট্রোলে রাখি, মন যা চায় তা করবো না, পারবো না ইনশাআল্লাহ। দুনিয়াতে মন যা চায় তা করব, আল্লাহ যা চায় তা করব। রব চাহি জিন্দেগি সুন্নাতের पैरवी, মন চাহি জিন্দেগি তরক করলাম, রব চাহি জিন্দেগি গ্রহণ করলাম। রব চাহি জিন্দেগি যদি দুনিয়াতে আমি গঠন করতে পারি, তাহলে ওয়ানাদা আসহাবুল জান্নাহ, আমি বলে থাকি জান্নাতীদের 12টা গুণ হবে কমপক্ষে। কয়টা গুণ? 12টা গুণ হবে। এক নম্বরে আপনার দেহটা হবে কমাত তুলুহু কামা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 যারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন 60 হাত লম্বা হবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন শক্তি হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চেহারা হবে, সৌন্দর্য হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন তবিয়ত হবে, আখলাক হবে। আল্লাহু আকবার। এইভাবে 12টা গুণ নিয়ে যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। বিওয়ারাই হিজাব ওয়া বাইনাহুমা হিজাব, জান্নাতি এবং জাহান্নামী দুয়ের মাঝে দেওয়াল থাকবে, কাঁচের দেওয়াল। কিসের দেওয়াল? কাঁচের দেওয়াল। ওপাশে দোজখীরা দেখতে পারবেন, দোজখীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। আল্লাহু আকবার। যদি মাওলায়ে কারিমের কাছে আবেদন করে, আল্লাহ আমার কথাটা যেন ওরা শুনতে পায়, আল্লাহ শোনার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। তবে জান্নাতের কোন নাজ নিয়ামত দোজখীদের কাছে পৌঁছাবে না, ওটা দোজখীদের জন্য হারাম। আজকে একই বাজারে চলাফেরা করি, একই বাজারে সদাই করি, একই গ্রামে থাকি বাস করি, একই থানায় বসবাস করি, একই জেলায় বসবাস করি, এক দেশে থাকি, এক মহল্লায় থাকি, একই গ্রামে একই বাড়িতে থাকি। কিয়ামতের ময়দানে দেখা যাবে একজন জান্নাতি, একজন জাহান্নামী। আসলে ময়দানে এক বাড়ির লোক, কেউ জাহান্নামী কেউ জান্নাতি। যারা জান্নাতি হবে ওরা ওদেরকে ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জান্নাতীরা ডাক দেবে জাহান্নামীদেরকে, আসহাবান নার, হে দোজখের অধিবাসী। তাকায় দেখবি, আরে ওই দিছি আমি, এ তোমার না দেখছিলাম ওই যে খোলাপাড়া বাজারে গেছিলাম মাছ কিনতে, বলে আমরা একই এলাকায় ছিলাম, তোমরা হাইয়া আলাস সালাহ শুনলে পাগল হয়ে যাইতা, হাইয়া আলাস সালাহর আওয়াজ পাইলে তোমরা দুনিয়ার সব কাজ ছেড়ে দিতে, আল্লাহ তাআলার দিকে ধাবিত হইতে। আমরা ওদিকে ভ্রুক্ষেপ করি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওদেরকে জিজ্ঞেস করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কোন জিনিসে তোমাদেরকে এই আগুনের ভিতরে পৌঁছে দিয়েছে। ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসাল্লি ছিলাম না। দোজখী যারা হবে তারা কি হবে না? মুসাল্লি হবে না। দোজখীরা কি হবে না? মুসাল্লি হবে না। তো মুসাল্লি কি জান্নাতে হবে না দোজখেতে? কথা কয় না। মুসাল্লি কোন জায়গায় হইতে হয়? জান্নাতে। এই দুনিয়ায়। মুসাল্লি কোথায় হতে হয়? এই দুনিয়ায় যদি আপনি মুসাল্লি হতে পারেন, দোজখে যাওয়া লাগবে না। আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, জান্নাতীরা বলবে আল কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, তোমরা তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতি কি সত্য পাইছো?
আল্লাহ যে ওয়াদা করেছিল জাহান্নামে গেলে এই শাস্তি, তোমরা কি সেগুলো পাইছো? এগুলো কি সত্য প্রমাণিত হয়েছে? তোমরা কি দুনিয়াতে এগুলো বিশ্বাস করতা? দুনিয়াতে তো বিশ্বাস করতা না, এখন কি সত্য বলে পাইছো? মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন এই ওয়াদা কি তোমরা সত্য পাইছনি? ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি সত্য পাইছো? আমাদের সাথে আমাদের রব যেই ওয়াদা করেছিল, যদি তোমরা নামাজ পড়ো, যদি জিকির করো, কোরআন তেলাওয়াত করো, যদি বিবি পর্দায় রাখো, যদি হালাল খাও, হালাল কামাই করো, যদি আল্লাহর পথে থাকো, যদি আমার নবীর তরিকা অনুযায়ী চলো, যদি দুনিয়াতে তুমি সৎ পথে থাকো, নেকের কাজ করো, তাহলে তোমাকে আমি আল্লাহ এমন জান্নাত দিব, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, চিরস্থায়ী জান্নাতি বানায়া দিব, ওই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানায়া দিব। একবার যদি তুমি জান্নাতে প্রবেশ করো আর জাহান্নামে যেতে হবে না। আমাদের সাথে যেই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, ওয়াদা করেছেন, আমরা তা সত্য পাইছি। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, আমাদের প্রভু আমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে, আমরা তা সত্য বলে পাইছি। এখন ফাল ওয়াজাদতুম মা ওয়া'আদানা মা ওয়া'আদা মা ওয়া'আদতুম ফাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের সাথে তোমাদের প্রভু যেই প্রতিশ্রুতি দিয়েছে, জাহান্নামে গেলে এই শাস্তি পাবে, রক্ত পানি পুষ খেতে পারবে, জাহান্নামে গেলে আগুনের পোশাক পরাইয়া দিবে, জাহান্নামে গেলে গন্ধযুক্ত পোশাক পরাইবে, জাহান্নামে গেলে আগুনের ল্যাপটসব দিবে, জাহান্নামে গেলে আগুনের গর্ত আছে, সাপ বিচ্ছু আছে, জাহান্নামে আগুনের জঙ্গল আছে, আগুনের পাহাড় আছে, জাহান্নামে কঠোর কোনা ফেরেশতারা আছে। জাহান্নামের এই শাস্তি তোমাদের সামনে হাজির হয়েছে কিনা? কালু নাম, যুবকেরা বলবে আমাদের সাথেও যে ওয়াদা করেছে ওই ওয়াদা আমরা সত্য বলে পাইছি। আমাদের সাথেও জাহান্নামের ওই ব্যবহারই করা হইতেছে যা দুনিয়াতে আমাদেরকে শোনানো হয়েছিল। এই কথোপকথন চলবে। ইত্তাবশরে ফাতারা মুআদ্দিরুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, একজন ঘোষণাকারী ঘোষণা করে দিবে, যারা দুনিয়ার বুকে নিজের আত্মার উপরে জুলুম করেছিল, জালেম ছিল, আত্মার খোরাক দাও না, রূহের খোরাক দাও না, তাদের উপরে আল্লাহর লানত, তারাই হলো জালেম। আমার রূহ দুনিয়ার কোন জিনিস দিয়ে বানানো না, রূহ করতে গেছে আল্লাহর থেকে। বাড়ির পাশে আরশি নগর, সেটা পরশি বর্ষদ করে, একজন পরশি বর্ষদ করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে আরশি নগর, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, আমার আপনার কলমটা কি আল্লাহ তাআলা আরশ, এখানে একজন পরশি বর্ষদ করে, এখানে একটা রূহ আছে, কি আছে? রূহ আছে। আমি একদিনও না দেখিলাম তারে। রূহ দেখতে পাইছি কি? রূহ দেখতে পাই? রূহ দেখতে পাই না। রূহ আছে বলে আমি জীবিত আছি। আমার রূহেরও একটা রূহ আছে। আল্লাহু আকবার। আমার রূহের রূহ হইল আমার মাওলা। মাওলা যদি না থাকে, এই রূহটা জীবিত থাকে
ক্ষুধা লাগে কি করি? খাই। এই দেহ দুনিয়ার প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, দুনিয়ার উপাদান জিনিস দিয়ে তৈরি, দুনিয়ার বস্তু দিয়ে দেহ তৈরি। আদম আলাইহিস সালামের দেহ মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে। এরপরে আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। মা হাওয়া আদমকে মিলাইয়া আল্লাহ আমার আপনার দেহ বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার এই উপাদান দিয়ে আমার আপনার দেহ তৈরি। আমরা ভাত খাই, গোশত খাই, মাছ খাই, বিভিন্ন প্রকার ফল ফ্রুট খাই, জিনিস খাই, যত শাক সবজি খাই, ওটা পেটের ভিতরে যাওয়ার পরে তিনটা ভাগ হয়। কয়টা ভাগ হয়? এক ভাগ পানি, আর এক ভাগ বর্জ্য, আর এক ভাগ রক্ত। আর এক ভাগ কি হয়? রক্ত। যেই ভাগটা রক্ত হয়, 22 ফোঁটা রক্তে 1 ফোঁটা ক্যালসিয়াম হয়। ওই ক্যালসিয়ামটা হাড্ডির ভিতরে যায়। আমার আপনার পিতা, আমার আপনার আব্বা মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে ওই ক্যালসিয়ামটা দ্রুত বের হয়ে মায়ের উদরে গেছে আমার আল্লাহর হুকুমে। ওখানে কি ছিল? আল্লাহর হুকুম ছিল। আল্লাহর হুকুমে মায়ের উদরে গেছে। ফাজাআলনাহু ফি করারিম মাকিন। এমন এক জায়গায় আমার মাওলা আমাকে আপনাকে নিয়ে রাখলেন, পৃথিবীর কোন জন্তু তাকে দেখতে পায় না, পৃথিবীর কোন বস্তু তাকে দেখতে পায় না। আমাকে কখন, কিভাবে, কেমনে বানাইছে পৃথিবীর কোন এই সমস্ত যন্ত্রপাতিতে দেখতে পাচ্ছেন? কে বানাইছে? আল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না সুন্দর বানানেওয়ালা আমার মাওলা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই জায়গা, যেই জিনিস, যেই রকম দরকার, সেই জায়গা সেই জিনিস ওইভাবে সাজাইছেন যিনি, আবার আপনার মাওলা হলেন তিনি। আল্লাহু আকবার। দাড়ি কি হয়? লম্বা হয়। এই যে 14 বছরে 12 বছরে দাড়ি উঠলো, কবে উঠছে জানিও না। দাড়ি লম্বা হয়। ওইভাবে যদি চোখের ভ্রু লম্বা হইতো কেমন দেখা যেত? কি জঙ্গলা জানোয়ারের মতো দেখা যেত না? ওইভাবে যদি পাপড়ি গুলো লম্বা হইতো কি জানোয়ারের মতো দেখা যেত না? চুলগুলো লম্বা হয় যদি ছেড়ে দেওয়া হয়। কিছু কিছু মা বোনদের চুল 3 হাত 4 হাত 5 হাত আছে। সুবহানাল্লাহ। যত্ন নেওয়ার কারণে কোনো মায়ের চুল 5 হাত হয়। জান্নাতে একজন মায়ের চুল কমপক্ষে হবে 32 হাত। কত হাত? 32 হাত লম্বা হবে। 35 হাত লম্বা হবে মায়ের চুল। ওই মায়ের চুলকে বিনাশ করার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে 70 জন খাদেমা রেখেছে। ওই মায়ের চুলে সুঘ্রাণ দেবে জান্নাত থেকে ওই জান্নাতের খাদেমগুলো। সুবহানাল্লাহ। কিন্তু মাকে জান্নাতে যেতে হবে। মাকে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। মায়ের জন্য জান্নাতে যাওয়া সহজ। রব্বে কারীম এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে। আমাকে আপনাকে বানায়া আমার আপনার ভিতর রূহ দিয়া নিজেই রূহের রূহ হয়ে গেছে। আল্লাহু আকবার। অফি আনফুসিকুম। আমি তোমার ভিতরে আছি। আফালা তুবসিরুন। তুমি কি বান্দা আমাকে দেখো না? আমাকে তুমি খোঁজো না, এই জন্যই তুমি আমাকে দেখো না। আমাকে একটু খুঁজে দেখো, আমাকে একটু ডেকে দেখো, চক্ষু বন্ধ করে আমাকে একটু ডেকে দেখো। আমি আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি যত নিকটে মনে করো তার থেকেও বেশি নিকটে আমি মাওলা আছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমার আপনার সাথে না থাকতেন 1 সেকেন্ড তো আমার আপনার কোন জোড়া জয়েন্ট কাজ করতো না।
এজন্য আল্লাহর সাথে আছে, আল্লাহকে আমার স্মরণ রাখতে হবে। কি করতে হবে? স্মরণ রাখতে হবে। জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা যখন বলবে আল্লাহর ওয়াদা তোমরা সত্য পাইছো, একটা বছরে একজন ঘোষণাকারী ঘোষণা করবে জাহান্নামীদের উপরে মাওলার লানত, কেননা তারা আল্লাহর আয়াতকে তারা মিথ্যা বলেছিল, তারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছিল। আরে হুজুরেও কয়, হুজুরে কি বানায় কয়? আপনি একটু বানায় কোন দিকে মানে আপনার কথা জনগণে নেয়নি। কার কথা শুনে? কার কথা শুনে? মুখ খুলে বলেন, কার কথা শুনেন? আল্লাহর কথা শুনেন। কে বলে তা দেখার দরকার নাই। প্রেসিডেন্ট হুকুম দেশে যদি কোনো মেয়ে মানুষ রাস্তায় বের হয় পর্দা ছাড়া আলকাতরা লাগাই দেওয়া হবে, পিছনে ছিল না একটা হুকুম? মেয়ে মানুষ মুহূর্তের ভিতরে কি পর্দার অন্তরায় চলে গিয়েছিল। হুকুমটা কি কে দিছিল? প্রেসিডেন্ট। কিন্তু আমার আপনার কাছে পৌঁছে দিছিল কে? ঋষি মুসি। কি মনে আছে? ঢোল বাড়িয়া বাজারে কয়ে দিছিল, মাইকিং করে বলে দিছিল। সুতরাং ঘোষণাটি ছিল কার? প্রেসিডেন্টের। কে ঘোষণা পৌঁছে দিয়েছে ওটা দেখার টাইম নাই, জোরে কোন ঠিক কি না? সুতরাং এই ঘোষণা কার? এই ঘোষণা কার? কে পৌঁছে দিল? একজন বদাবল ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি, এটা দেখার বিষয় না। হুকুম আমার মাওলার, ঘোষণা আমার মাওলার, আমাকে মানতে হবে, জোরে কোন ঠিক কি না? আমার আল্লাহ ফরমান, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারাই জালেম যারা আমি আল্লাহর পথে কোন বান্দা আসতে চাইলে তাকে বাধা দেয়। এক শ্রেণী আছে না বাধা দেয়? এক শ্রেণী আছে না মসজিদে যাইতে বাধা দেয়, মাদ্রাসায় যাইতে বাধা দেয়। কয় মসজিদ মাদ্রাসা ব্যাংকের ছাতার মতন উঠছে, কি কয় না এক শ্রেণী? আবার কয় মসজিদ মাদ্রাসা এত দরকার নাই, বিভিন্ন প্রকার কটূক্তিমূলক কথা বলে। আমার আল্লাহ ফরমান, আল্লাযীনা, ওই সমস্ত মানুষ, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে যারা বাধা দিত, ওয়ায়াবগুনাহা, এবং আল্লাহ তাআলার রাস্তার মধ্যে তারা খুঁজতো ওয়াজা, কোন জায়গা বেকা, আল্লাহর রাস্তার ভুল খোঁজে। কি খোঁজে? আল্লাহ তাআলার কোরআনের ভুল খোঁজে, আল্লাহর নবীর ভুল খোঁজে। আরে আমার আল্লাহ তাআলার ভুল খুঁজে। এরকম এক শ্রেণীর মগা আছে দুনিয়ায়, এক শ্রেণীর মগা আছে আমার আল্লাহর ভুল ধরে, আমার রাসূলের ভুল ধরে, আমার আল্লাহর কোরআনের ভুল ধরে। দুনিয়াতে যারাই আল্লাহর কোরআনের ভুল ধরতে গেছে, তারাই আল্লাহ তাআলার কোরআনের ভুল খুঁজতে যাইয়া নিজের জীবনের ভুল দেখিয়া হেদায়েত পেয়ে গেছে। কিন্তু এক শ্রেণীর মগা আছে আমার আল্লাহ ফরমান, ফি কুলুবিহিম, তাদের কলবটা বেকা, তাদের কলবটা বেকা, ওরা হেদায়েতের পথে আসে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরা পরকালকে অস্বীকার করে। পরকাল আছে না নাই? কবরের জিন্দেগি সত্য না মিথ্যা? সত্য। আমার আপনার সামনে তিনটা জিন্দেগি, একটা কবরের জিন্দেগি, একটা হাসরের জিন্দেগি, একটা জান্নাত বা জাহান্নামের জিন্দেগি। কয়টা জিন্দেগি সামনে? তিনটা জিন্দেগি সামনে, 19টা ঘাটি। কয়টা ঘাটি? 19টা ঘাটি। কবরের যাওয়ার সময় আজরাইলের সামনে একটা ঘাটি, কবরে নেওয়ার সময়, কবরে নামানোর সময় একটা ঘাটি, কবরের মুনকার নাকিরের প্রশ্নে একটা ঘাটি। ওরা চলে যাওয়ার পরে কি উপায় হবে? আমার এখানে একটা ঘাটি। কবরে 40,000 বছর থাকতে হবে, একটা ঘাটি। কবর থেকে উঠতে হবে, এই সময় একটা ঘাটি। জুমার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে ফাটানো হবে। আনা আউয়ালু মান ইউকরা মান ইয়ানশাকুল আরদ, আমি এই ব্যক্তি যার কবর সর্বপ্রথম হাশরের ময়দানে খোলা হবে। আল্লাহু আকবার। ওই আলোচনা জুমার সময় হবে ইনশাআল্লাহ। বলছিলাম আমার আল্লাহ ফরমান, হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা পরকালকে অস্বীকার করে।
মুসলমানদের ভিতরেও আছে পরকাল অস্বীকার করে, আছে না নাই? মুসলমান হয়েও কারে হুজুরেও কয় ওয়াদা করে ওই হয় নাকি পরকাল হবে না না হবে? কি বিশ্বাস হয়? কত নবীগণ দুনিয়া থেকে চলে গেলেন, কত আল্লাহর নবীগণ দুনিয়া থেকে চলে গেলেন, কত মানুষ ঘুমের ঘরে জান্নাত স্বপ্নে দেখে, সুবহানাল্লাহ। কত মানুষ ঘুমের ঘরে জান্নাতে যায়। দয়ার নবী মায়ার নবী মিরাজের রজনীতে জান্নাতে সফর করতেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাও শেষরায় টানতে টানতে চলতেছে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা মারছে, ওনার জিহ্বা তুতলা হয়ে গেছে, ওনার এক ঠ্যাং খাটো হয়ে গেছিল। জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে সফর করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে আওয়াজ পায়, বিলাল পাশ এসে পা টানতে টানতে সামনে যায়। দয়ার নবী মায়ার নবী কিছু জিজ্ঞেস করলেন না, জান্নাত দেখে মিরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে জিজ্ঞেস করে, ও বিলাল তুমি এমন কি আমল করো? বলে, হুজুর আমার বিশেষ কোনো আমল নাই, তবে হ্যাঁ একটা আমল আছে। কি আমল? হুজুর আমি আপনাকে একদিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখি আমি এক মুহূর্ত থাকতে পারি না। বিলাল ছিলেন আমার নবীর পাগল, আমার নবী এমন পাগল ছিলেন, এমন আশেক ছিলেন, হুজুরের কথা মনে পড়লে বিলাল সব ভুলে যাইত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতবা, শাইবা, উবাই ইবনে খালদ, আবু জাহল, আবু লাহাব, রবিয়া বড় বড় নেতারা আইছে। হুজুর আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর আজকে আমার দরবারে যেন সাহাবীরা না আসে, ওরা যতক্ষণ থাকে ওদের সাথে কথা বলবো। দরজায় পাহারা দিয়ে বসে আছে। ইত্তাবসরে বেলাল এসে ওমর দরজায় বসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসিয়ে বলে, ভাই ওমর নবীকে না দেখলে আমার কলিজা ফাটিয়ে যাইতেছে, আমাকে একটু সুযোগ দাও, আমি শুধু এক নজর আল্লাহর হাবিবকে দেখে চলে আসবো, আমার কলিজাটা চলে যাবে। ও ওমর রাস্তা ছাড়ে না, যেতে দেয় না, দরজা খুলে না। ও বিলাল দয়ার নবী মায়ার নবী বলছে, ওরা যতক্ষণ আমার কাছে থাকবে আমার দরবারে যেখানে কেউ না আসে। বিলাল একবার দুইবার তিনবার রিকোয়েস্ট করছে, ওমর শুনবে না। বিলাল সহ্য করতে পারিয়া মসজিদের কোনায় গিয়ে সিজদা দিয়ে বলে, আল্লাহর মালিক তোর বন্ধুকে দেখতে দিবি না কেন আমার সামনে পাঠাইলি? আল্লাহ আমি তোর দোস্তকে না দেখিয়া থাকতে পারি না। আল্লাহ তোমার শুকর আদায় করি, হেদায়েত তোমার হাতে রাখছো। আজকে যদি হেদায়েত কারো কাছে দিয়ে দিতা, তোমার নবীর কাছেও দিতা। যারা নবীর দরবারে গেছে ওরা টাকা দিয়ে হেদায়েত কিনে নিয়ে যাইতো। দেখেন না, ঈদ আসলে, কোরবানি আসলে কি এক শ্রেণীর যাকাত দেওয়ার হেড়িক পড়ে যায় না? কথা কয় না? যাকাত দেয় কি এমন কাপড়, এমন লুঙ্গি, 4,000 পিস, 10,000 পিস, 30,000 পিস যাকাত দেবে। যাকাতের জন্য বাড়িতে হেঁটে ও জিয়ানোর মতো লাইন দেয়, কি দেয় না? হুড়াহুড়ি পাড়াপাড়ি, 2 জন কাইতেছে, 3 জন হাসপাতালে, 2 জনে এমন ঘুষি দিয়েছে, নাক ফাড়ে গেছে, কি দেয় না নেতা? যাকাত তোমার হাতে দিয়েছে, তুমি নাক ফাটাইয়া দিলা। হেদায়েত যদি তোমার হাতে দিত তুমি কি করতা? বিলাল সিজদায় গিয়ে বলে, মালিক হেদায়েত তোমার হাতে, এই
জন্য বেলাল হেদায়েত পাইছে। তোমার হাতে হেদায়েত না থাকলে ওই উমরা সম্রারা টাকা দিয়ে নবীর দরবার থেকে হেদায়েত কিনে লইয়া যাইতো। আমি বেলালের নসিবে হেদায়েত না হইতো। শুকর আল্লাহ, তোমার শুকর। তবে মালিক, আমি তোমার বন্ধুকে না দেখিয়ে এখান থেকে বের হব না। তোমার বন্ধুকে দেখাও। বলতে দেরি আছে, আমার আল্লাহ জিবরিলকে দয়ার নবীর কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। হুজুর, আপনি তো ওনাদের সাথে কথা বলতেছেন, ওদিকে আপনার পাগলের পাগলামি শুরু হয়েছে। হুজুর, বিলালকে ডেকে আনেন। হুজুর, বিলালকে আপনার দরবারে আনেন। আমার রাসূলুল্লাহ মালিক হুকুম করছে। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী ওমরকে বললেন, বিলালকে আসতে দাও। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। চেহারা মোবারক দেখলেন, মুস্কি মুস্কি হাসলেন, চলে গেলেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এত বেশি ছিল বেলালের। বেলাল বলেন, হুজুর, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি জান্নাতে একা একা থাকতে পারবো না। দুনিয়াতে আপনাকে ছাড়িয়ে আমি থাকতে পারি না, জান্নাতেও আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমরা তো বিবির মায়ায় পাগল, ছেলেমেয়ের মায়ায় পাগল, আর সাহাবায়ে কেরাম নবীর মায়ায় পাগল, নবীর জন্য পাগল। আর জগতে এক শ্রেণীর পাগল আছে, তারা আমার মাওলার পাগল। জোরে কোন ঠিক কিনা? নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? জি হুজুর, আমি থাকতে চাই। তবে এর জন্য তোমাকে মেহনত করতে হবে। হুজুর, কি মেহনত করতে হবে বলেন? বেলাল, বেশি বেশি সিজদা দিতে হবে। আল্লাহু আকবার। কি করতে হবে? বেশি বেশি সিজদা দিতে হবে। নফল নামাজ বেশি পড়তে হবে। তাহিয়াতুল ওযু পড়তে হবে। দুখুলুল মসজিদ পড়তে হবে। এরকম বেশি বেশি সালাতুল হাজত পড়তে হবে, নফল পড়তে হবে। হুজুর, যেদিন আপনি বলছেন ওই দিন থেকে আমি নফল ছাড়ি না, সালাতুল হাজত ছাড়ি না, তাহিয়াতুল ওযু ছাড়ি না। দয়ার নবী, মায়ার নবী ফরমান, বিলাল, এই আমলের কারণেই আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে আমার সাথে জান্নাতে সফর করাইছে। আল্লাহু আকবার। এইজন্য জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি সিজদা দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য বেশি বেশি সিজদা দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই আল্লাহ তাআলাকে খুশি করছেন, আল্লাহ তাআলাকে রাজি করছেন। এমন একটা সময় আসছে, দয়ার নবী, মায়ার নবী মদিনাতে নাই, দুনিয়া থেকে কবরের জগতে চলে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দিতেন। যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখান থেকে আযান দিতেন, মিম্বারের উপরে তাকাইতেন, তাকায় দেখতেন দয়ার নবী মিম্বারে বসা। আল্লাহু আকবার। বেলাল খুশি হয়ে যাইত। এখন আযান দিতে চায় না। আবু বকর কি বলে, আবু বকর, আমার কুঠুরিটা দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারি না। চলে গেলেন দামেস্কে, চলে গেলেন সিরিয়ায়। দীর্ঘ 6 মাস সিরিয়ায় থাকার পরে দয়ার নবী, মায়ার নবী স্বপ্ন যুগে বিলালকে বলে, বিলাল রে, তুমি না আমার পাগল, কেমনে রে বিলাল আমাকে সারিয়া 6 মাস মদিনা ভুলে থাকলি? বিলাল, আমি নবীর রওজার পাশে আয়। ওই অবস্থায় বিলাল ঘুম থেকে উঠিয়া টুকরি লইয়া দৌড় দিছে মদিনার দিকে। মদিনায় এসে হাজির হয়ে গেছে।
মদিনার মুখে সাহা পড়ে গেছে, মদিনার মুখে চিল্লাচিল্লি লেগে গেছে। দয়ার নবী মায়ার নবীর মুয়াজ্জিন এসেছে, মদিনায় আবার নবীর জামানার আযান হইবে। বেলালকে আযান দিতে বলে রাজি হয় না। হাসান হোসেন দুই ভাই দয়ার নবীর দুই হিকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা দুই ভাই এসে বলে, বেলাল কতদিন হয়ে যায় নানাজির জীবনের আওয়াজ, আজানের আওয়াজ পাই না, নানাজির জীবনের সময়ের আজানের আওয়াজ শুনতে পাই না, একটু আজান দাও না। হাসান হোসেনের আবদার বেলাল রাখতে ফেলে দিতে পারে নাই, রাখতে হয়েছে, বাধ্য হয়ে গেছে। বেলাল হাসান হোসেনের আবদার রাখতে গিয়ে মিনারে উঠছেন, আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেম্বারের দিক তাকাইছে, দেখে দয়ার নবী নাই। বিলাল মিনার থেকে বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। এমন পাগল ছিলেন নবী, এমন আশিক ছিলেন নবী, তারাই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দুনিয়ার জীবন নবীর জন্য ব্যয় করেছেন, নবীর কথায় ব্যয় করেছেন। এরা ছিলেন আশিকে রাসূল, আর আমরা হইলাম সিন্নি আশিক, আশিকে সিন্নি, আশিকে জিলাপি। সরে কোনটি আমাদের হলো আশিকে জিলাপি, যেখানে জিলাপি আছে কিনা আমরা আছি। আল্লাহ আমাদের কেউ নবীর প্রেমিক বানাও, বলেন আমিন। নবীর আশিক বানাও, বলেন আমিন। নবীর আশিক হতে চান দাড়িতে রেখে দেন, নবীর আশিক হতে চান মাথায় একটা টুপি লাগান, নবীর আশিক হতে চান নবীর সুন্নতি একটা লিবাস লাগান, নবীর আশিক হতে চান নবীর তরিকায় চুলটা রাখেন, নবীর আশিক হতে চান দেহের ভিতরে 10টা সুন্নাত ফিট করেন। আমার রব্বে কারীম ফরমান, ওয়া বাইনাকুমা হিজাব, জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে একটা কাচের দেওয়াল থাকবে। কিসের দেওয়াল? কিসের দেওয়াল? আপনি জাহান্নামে গেলে জান্নাতীদেরকে দেখতে পারবেন, আপনার কথা জান্নাতীদেরকে শুনাইতে পারবেন। আপনি জান্নাতে গেলে জাহান্নামীদেরকে দেখতে পারবেন, জাহান্নামীদেরকে আপনার কথা শুনাইতে পারবেন। ওয়া আলাল আরাফ রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল থাকবে, এই দেওয়ালের উপরে বুকে বলা হয় আরাফ। এই দেওয়ালের উপর কি বলা হয়? আরাফ। এই আরাফে এক শ্রেণীর মানুষ থাকবে, ওয়াবাইনাহুমা রিজাল ওয়াবাইনাহুমা ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা বিসিমাহুম। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই দেওয়ালের উপরে কিছু সংখ্যক মানুষ থাকবে, ওরা এখনো জান্নাতে প্রবেশ করে নাই। ময়দানে হাসরে যারা হাতে আমলনামা পাবে, যারা যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা জান্নাতে চলে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে, যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ নেকি বদি সমান সমান। নেকি বদি কি? নেকি এবং গুনাহ সমান সমান। এরা থাকবে আরাফে। এরা কোথায় থাকবে? আরাফে থাকবে। জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। জাহান্নামে যেতে পারবে না, গুনাহ বেশি না। জান্নাতে যেতে পারবে না, নেকি বেশি না, সমান সমান। ওয়া আলাল আরাফি রিজাল, কিছু মানুষ আরাফে থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। এই আরাফে যারা থাকবে ওরা জান্নাতীদেরকে তাদের চেহারা দেখে চিনে ফেলবে, এরা জান্নাতী। সুবহানাল্লাহ। জান্নাতীদের 7টা অঙ্গে আকাশের চন্দ্রের মতন জ্বলজ্বল করে নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। 7টা অঙ্গে জান্নাতীদের নূর চমকাইতে থাকবে।
জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে এদের শরীরে নির্দিষ্ট কিছু জায়গায় নূর চমকাইতে থাকবে। ডাইন হাত এই পর্যন্ত, বাম হাত এই পর্যন্ত, চেহারা, দুই পাও এই জায়গা নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আগে এই মানুষগুলোর চেহারায়, দুই হাতে, দুই পায়ে নূর চমকাইতে থাকবে। এরা দুনিয়ার বুকে ওযু করনেওয়ালা। আল্লাহু আকবার। যেই জায়গা ওযুর পানি লাগছে ওই জায়গা নূর চমকাইতে থাকবে। এইজন্য নামাজ পড়লে কি লাগে? ওযু লাগে নাকি? মুসল্লি যারা তারা নামাজে আসে ওযু করে আসে, যদি কোন ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরে ময়দানে কোটি কোটি মানুষ একত্রিত হবে, হুজুর আমি যে আপনার উম্মত, কেমনে শিখবেন? কয়, ও উম্মত, তুমি নামাজের আগে ওযু করবা, তোমার শরীরে যেই জায়গায়, তোমার অঙ্গে যেই জায়গায় ওযুর পানি লাগবে ওই জায়গা নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য কামা হাকু হক আদায় করে ওযু করবেন, ভালো করে ডলবেন। ওযুতে 4 ফরজ, ওযুতে 17টা সুন্নাত। ওযুতে কয়টা সুন্নাত? 17টা সুন্নাত। এগুলো শিখতে হবে। শেখার জন্য যারা জানে তার কাছে যাইতে হবে, যারা জানে না তার কাছে গেলে ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরা আপনাকেও গোমরা করবে। জোরে কোন ঠিক কিনা? এগুলো শেখার জন্য বক্তব্যে যাইতে হবে, না হয় কোন রুলেনি মাদ্রাসায় যাইতে হবে। আচ্ছা, এই 40-50 বছরে এই মশকগুলা, মাসআলা ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, আউযু বিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। আপনি তাকায় দেখেন আপনার আশেপাশে বাচ্চারা পড়তেছে, আপনার আশেপাশে কি বাচ্চারা পড়তেছে। কারণ কি? ওরা ওই মাদ্রাসায় পড়ে যেখানে এইগুলা পড়ানো হয়। স্কুলে এগুলো পড়ায়? কথা কন না কেন? স্কুলে মাথায় টুপি দেয়, ওরা পড়ায় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, কোন প্রাণী ডিম পাড়ে তার আবার শিং বল? মিছা কথা দিয়ে শুরু করলো। বাংলা পড়ানো অবশ্য, মাদ্রাসায় বাংলা আছে, সুতরাং আপনার বাচ্চাকে ওই জায়গা পড়ান যেই জায়গা ওযুর ট্রেনিং দেওয়া হয়, যেই জায়গা নামাজের ট্রেনিং দেওয়া হয়। 30 বছর 40 বছর কইলে আবার রাগ করবেন। মসজিদে মসজিদে তাবলীগ ঘুরছেন, এখনো ওযুর সুন্নাত কয়টা আপনি শিখতে পারেন নাই। এই জন্য ওখানে আলেমদের থাকা দরকার। যেখানে আলেম আছে সেখানে যান। যদি না জানে তাই আপনাকে কেমনে জানাইবে? জোরে কোন ঠিক কিনা? বাচ্চারা বক্তব্যে মুখস্থ করে মাসআলা ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত। ওযুতে প্রথমে কি করতে হয়? নিয়ত করতে হয়, এটা সুন্নাত। আউযু বিল্লাহ পড়া সুন্নাত। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, বিসমিল্লাহ পড়া সুন্নাত। পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়। ডাইন হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, 3 বার মিসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। ডাইন হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। সমস্ত মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা ফরজ। সমস্ত মাথা একবার মাসহ করা সুন্নাত। কান মাসহ করা সুন্নাত, গর্দান মাসহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। ওযুর শেষে ওযুর পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। ওযুর শেষে একটু পানি হাতে নিয়ে
দাঁড়ায় পান করা সুন্নাত, কালিমায়ে শাহাদাত পড়া সুন্নাত। ওযুর শেষে যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়েন, ওই বাচ্চারা পড়ে জিজ্ঞেস করে দেখেন, ওযুর শেষে যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়েন, ওই ওযু থাকা অবস্থায় যদি আল্লাহ এসে যায়, সোজা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া সুন্নাত। আমি আরেক জায়গায় দেখেছি ওযুর শেষে আরেকটু বাড়তি দোয়া আছে, কালিমায়ে শাহাদাত পড়ার পরে আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দোয়াটা পড়তে হয়। এরপরে আরেকটা দোয়া আছে, আয়াতুল কুরসি পড়তে হয়। কি পড়তে হয়? এরপরে যদি আয়াতুল কুরসি পড়ে, আপনার ওই নামাজের রক্ত থেকে পরবর্তী নামাজের রক্ত পর্যন্ত শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আকাশের দিকে তাকায় কালিমায়ে শাহাদাত পড়তে হয়। এগুলা কি শুধুমাত্র ওযুর করার সুন্নাত? আরেকটা বিষয় মনে আসছে, যা জীবনে আমার মনে হয় কোনোদিন শোনেন নাই। পায়খানা পেশাব করতে হয় না আমাদের? কথা কর, কি পায়খানা পেশাব করা লাগেনি? পায়খানা পেশাব কি আবার আপনার জরুরত না প্রয়োজন না এমনি? এটাও হয়তো বিষয় জরুরত। না করলে মারা যাবে, জোরে ঘর ঠিক কিনা? পায়খানা পেশাব করলে নেকি আসেনি? কথা কর। এইখানেই কথা। সুন্নাত অনুযায়ী যদি আপনি পায়খানা পেশাব করেন, আল্লাহ আপনাকে 15 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। শুনছেন কোনদিন? শুনবেন কেমনে? যাবেন চার দোকানে, যেখানে আপনি কেবিবিসি খবর হয়, যেখানে এগুলো পাওয়া যায় সেখানে যাইতে রাজি নয়। এই জন্যই আল্লাহর নবী ফরমান, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুআল্লিমান, না হয় তলিবুল ইলম হও, আও মুস্তামিআন, না হয় আলেমের কথা শুনে আমল করো, আও মুহিব্বা, না হয় আলেমকে মহব্বত করো, তার সাথে থাকো। ওয়ালা তাকুন খামিসা, এই চার শ্রেণী ব্যতীত পঞ্চম শ্রেণী হইও না, ফাতুহুলিক, তাহলে ধ্বংস হয়ে যাওয়া। ইস্তেনজায় সুন্নাত অনুযায়ী যাবেন, সুন্নাত অনুযায়ী বের হয়ে আসবেন। কয় পারা কোরআন শরীফ তেলাওয়াতে সওয়াব পাবেন? 15 পারা। একজন মানুষ কিয়ামতের ময়দানে দেখবে তার আমলনামায় লক্ষ লক্ষ কোরআন শরীফ খতমের তেলাওয়াত, খতমের সওয়াব। আরে আল্লাহ, আমি তো দুনিয়ায় কোরআন শরীফ পড়াই জানতাম না। বলে, তুমি একজন আলেমের কাছে শুনিয়া সুন্নাত অনুযায়ী ইস্তেনজা করেছিলা, এই কারণে আল্লাহ যতবার ইস্তেনজা করছো 15 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়েছে। দৈনিক 4 বার ইস্তেনজা করছো, 6 বার ইস্তেনজা করছো, পায়খানা পেশাব সব দিয়ে 6 বার করছো, প্রতিদিন 3 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাইছো। আল্লাহু আকবার। বুঝেন সুন্নাত কি? খালি গায়ে, খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায় ইস্তেনজায় না যাওয়া। সুন্নাত কি? খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে না যাওয়া। তাফসীর শুনবেন, শুধু মিষ্টিতে শুনবেন, আমলেরটা শুনবেন না, তাহলে কেমন হইব? তাফসীর যতক্ষণ শুনবেন ততক্ষণ নেকি হবে, সুবহানাল্লাহ কর। যতক্ষণ বসে আছেন ততক্ষণ নেকি হবে, সুবহানাল্লাহ কর। আর আমল যখন আপনি করবেন, আমলের কথা শুনবেন, মওত পর্যন্ত আপনার নেকি হবে, সুবহানাল্লাহ। এখানে মসজিদে যতক্ষণ আছেন তাফসীর শুনবেন ততক্ষণ নেকি। আর যখন আপনি আমলটা আপনার জিন্দেগিতে ফিট করবেন, ওযু করার তরিকা বললাম, ওযুতে 4টা সুন্নাত ফরজ। ওযুর ফরজ কয়টি? ওযু ভাঙার কারণ 7টি, এগুলা জানাও ফরজ। এগুলা কি? জানাও ফরজ। গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, নামাজে 17 রাকাত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঈমান আনা ফরজ, 4 কালেমা পড়া ফরজ, আল্লাহর উপরে বিশ্বাস করা ফরজ, 7টা বিষয়ের উপরে ঈমানে মুফাসসাল, 7 বিষয়ের উপরে ঈমান আনা ফরজ, 30 রমজান 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। এরকম পর্দা করা ফরজ, হালাল কামাই করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম বর্জন করা ফরজ, কুফরি ত্যাগ করা ফরজ, শিরক বিদআত ত্যাগ করা ফরজ।
এইভাবে 130 ফরজ, এগুলা জানতে হবে, এগুলা মানতে হবে, তাহলেই আমি মুসলমান, তাহলেই আমি মুমিন। এগুলা জানিও না, মানিও না, তাহলে আমি মুসলমান মুমিন হতে পারি নাই। তলাবুল ইলমি মাআল আমল, ইলম শিক্ষা করা, আমল সাথে সাথে ফিট করা। সাহাবায়ে কেরাম কলেমা পড়ছেন, সাথে সাথেই কলেমার সাথে সাথেই কি অন্য আমলের কথা শিখছেন, কোরআন শরীফ শিখছেন। এই আমলগুলো সব কোরআন শরীফের আমল। কিসের আমল? কোরআন শরীফের আমল। এই আমলগুলো শিখা সাথে সাথে তা আমল করা, জীবনে ফিট করা। মসজিদে ঢোকার ভিতরে 5টা সুন্নাত, বের হওয়ার ভিতরে 5টা সুন্নাত। এই সুন্নাত অনুযায়ী মসজিদে ঢুকতে হবে। ইস্তেঞ্জায় কেমনে যাইতে হবে কি বলছিলাম? খালি মাথায়, খালি পায়ে, খালি গায়ে না যাওয়া, মাথায় কিছু দিয়ে ঢাইকে যাওয়া। টুপি দেওয়া শর্ত না, যে কোনো একটা কাপড় হইলেই হবে, যে কোনো একটা বস্তু দিয়ে মাথা ঢাইকে গেলেই হবে। খালি পায়ে না যাওয়া, খালি গায়ে না যাওয়া। ইস্তেঞ্জায় যদি খালি গায়ে যান, ইবলিস আপনার শরীরের দিকে এরকম আঙ্গুল দিয়ে ইশারা করে। ইবলিস কি করে? দেখ বুনিয়াদুল কেমনে পায়খানা পেশাব করে। নাউজুবিল্লাহ। ইস্তেঞ্জায় যাওয়ার পূর্বে বাম পাও দিয়ে ইস্তেঞ্জায় ঢোকা, যাওয়ার আগে কি শরীরে 3টা কাজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে না যাওয়া। যাওয়ার সময় ইস্তেঞ্জায় যাওয়ার সময় টয়লেটে ঢোকার আগে দোয়া পড়া। কি পড়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যারা আমার রেগুলার মুসাল্লি, অনেকের মুখস্থ হয়ে গেছে, আমি সকালে মস্ত করাই দিই কোন সময় কোন দোয়া পড়তে হয়। যারা আসেন না তারা পান না, যারা আসেন তারা পান। ইস্তেঞ্জায় যাওয়ার সময় টয়লেটে ঢোকার আগে দোয়া, টয়লেটে ঢুকে দোয়া না, ঢোকার আগে দোয়া পড়ে বাম পাও দিয়ে ঢোকা। মসজিদে ঢোকার সময় দোয়া ডান পাও দিয়ে ঢোকা। ইস্তেঞ্জায় ঢোকার আগে দোয়া বাম পাও দিয়ে ঢোকা। আগে দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পড়লেন, বাম পাও দিয়ে ইস্তেঞ্জায় ঢুকলেন। ইস্তেঞ্জায় যাওয়ার আগে ঢিলা কুলুপ সাথে করে নিয়ে যাওয়া। ঢিলা কুলুপ এখন তো সহজ, টিস্যু পেপার। আমাদের ছোট সময় যে মুরব্বীরা কি দেখতেন? মাটির ঢিলা, মাটির চাকা, এগুলো নিয়ে ইস্তেঞ্জায় যাওয়া হইতো। যাই হোক, 3টা 5টা 7টা আপনার যতটুকু প্রয়োজন। ইস্তেঞ্জায় যাওয়ার পূর্বে ঢিলা কুলুপ নিয়ে যাওয়া। ঢিলা কুলুপের উপরে 3টা ঠক্কা দেওয়া। কয়টা ঠক্কা দেওয়া? 3টা ঠক্কা দেওয়া। একটা দোয়া পড়া, উসকুত আন যিকরিল্লাহ। আপনি যেই জিনিসটা দিয়ে ঢিলা করবেন, টয়লেট করবেন, ওই জিনিসটাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কোন ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ ফরমান, আসমান জমিনের মাঝখানে, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু ইসাববিহু লাহু, তার সুবহানাল্লাহ পড়ে, তার তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। সব জিনিসে তার তাসবিহ পড়ে। মাছ দেখা এরকম করতেই থাকে। বলে এরকম করে কেন? বলে ও আল্লাহ আল্লাহ করতে থাকে, তুমি আমি বুঝি না। সকালবেলায় খুঁটির উপরে একটা সিল, একটা কুড়িল্লা বসে, ও একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ। খেয়াল করবেন, আমি বহুত দিন খেয়াল করি, 4-5 বছর খেয়াল করি, পাখিটা আসলেই ডাক দেয় আল্লাহকে। এমন সুন্দর করে ডাক দেয়, আল্লাহ আল্লাহ। খেয়াল করবেন পাখিরা কেমনি আল্লাহকে ডাকে। একটা মোরগ যখন ডাক দেয় দেখবেন কেমনি আল্লাহকে ডাকে। অন্তর দিয়ে খেয়াল করবেন, কান দিয়ে খেয়াল করলে হবে না। সব প্রাণী আল্লাহকে ডাকে। তোর সালাতে, তোর নজরে, টুনটুনা টুনটুটু লিখি গুয়েন কুল্লু লামহা আল্লাহু আল্লাহু। ঘড়িও টিক 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 করে, আপনি মনে করেন টুন 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 করে না, ঘড়িও আল্লাহু আল্লাহু বলে। সুবহানাল্লাহ। এমন কোন জিনিস নাই যে মাওলার জিকির করে না। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন গাঁজাখোর, একজন মদখোর, কই শুনি উনি নাকি আল্লাহর কুতুব, যাই দেখে শোনার সাথে কথা কও। রওনা দেশে সর্বনাই যাবে, ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করবে।
চরমনায় গেছে, ময়দানে বইছে, পেশাব আসছে, পেশাব করতে গেছে, যাই পেশাব করতে ওই কোথায় যাবে, তো গাঁজাখোর বিড়িখোর মানুষ রাস্তার পাশে বসে গেছে, মাথা নিচের দিকে দেখে পেশাব করবে, দেখে দুব্বা ঘাস, এইভাবে এইভাবে ডাকে আল্লাহু আল্লাহু আল্লাহু, বসার থেকে উঠে গেছে, পেশাব করতে পারে না। আর এক জায়গায় বসে, ওই জায়গার থেকে উঠে গেছে, ওই জায়গার থেকে আর এক জায়গায় বসছে, ওখান থেকে উঠে গেছে। 3 দিন ময়দানে থাকার পরে চোখের পানিটা বুক ভাসাইয়া শেষের দিনে হুজুরের সাথে দেখা করতে গেছে। কয় হুজুর, আমার জীবনের সব ভুল ভেঙে গেছে, সারা জীবন আমি মাওলার নাফরমানি করেছি, আপনারই যেন আপনার ভুল ধরতে আসছি। হুজুর, আমি 3 দিন পেশাব করি না, আমি কোথায় পেশাব করব আমাকে বলে দেন। আল্লাহর কুতুব আহলে কাশফ ওয়ালা ছিল, আমার আল্লাহ ওনাকে দেখাই দিয়েছে, দেখ তোর দরবারে এক পাগল আইছে, তোর দরবারে এক পাগল আইছে, দেখ। আল্লাহর বান্দা ওইখান থেকে তওবা করে হুজুরের হাতে বায়াত নিয়ে ইস্তিগফার করে সবক নিয়ে বাড়ি এসে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়, আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যায় নিজেকে সবর্দ করতে হয়। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ তাআলার কথা পাওয়া যায়। ভালো মানুষের কাছে গেলে ইস্তিনজায় যাব আসবো তাতেই বলে নাকি 3টা ঢিলা দিতে হবে, ঢিলার গায়ে টুকা দিতে হবে, দোয়া পড়তে হবে, উসকু তাক যিকিরিল্লাহ। জীবনে দোয়াটা পড়ছেন কোনদিন? শোনেন না, কেমনে শুনবেন? যে জায়গায় গেলে শোনা যায়, ওখানে যাওয়ার টাইম হয় না, এই জোরে কোন ঠিক কিনা? আজকে তো আমার ভিতর থেকে ধাক্কা দিয়েছে, তাই আমি বললাম। কোনদিন একজন মুসল্লি আমারে, আমি 26 বছর 30 বছর নামাজ পড়াই, একজন মুসল্লি আমারে কয় নাই হুজুর, ঢিলা কুলুপ নেওয়ার সময় ঢিলা কুলুপ বেরু বলেছে জিকির বন্ধ করার লাগে দোয়াটা পড়তে হয়, ঢিলা কুলুপের দোয়াটা কি আমারে পড়াইয়া দেন। অথচ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে টয়লেটে বসবে, বসে দেখায় দিতেন। আল্লাহু আকবার। ঢিলের উপরে 3টা টোক্কা দিতে হবে, বলতে হবে উসকুত আন যিকিরিল্লাহ, তুমি আল্লাহর জিকির বন্ধ করো, আমি তোমাকে আমার টয়লেটের রাস্তায় ব্যবহার করব। ইস্তেনজায় যাওয়ার পরে বাম পায়ের উপরে একটু ভর করে বসা, বাম পায়ের উপরে একটু ভর করে বসা, হ্যাঁ স্বাভাবিক বসা, তবে বাম সাইডে একটু বেশি ভর করা, কারণ বাম সাইডে একটু বেশি ভর করলে টয়লেটটা ক্লিয়ার হয়। দয়ার নবী মায়ার নবী ফরমান, আমার নবী একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক, একজন ডাক্তার, একজন উকিল, একজন মুক্তার, একজন ব্যারিস্টার, পৃথিবীতে যত পদ আছে সমস্ত পদের অধিকারী আমার নবীকে আল্লাহ বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। ইস্তেনজায় যাবেন, কাপড়টা পুরো না উঠানো। কিছু কিছু বাপ জান আছে ওই রাস্তার পাশে বইছে, 3 মাথা বাইর করে দিয়েছে, 4 মাথা বাইর করছে। কয় মাথা বাইর করছে? 4 মাথা বাইর করছে। কোন কি হুজুর ইস্তেনজায় বইছে 4 মাথা বাইর করে, কি বোঝেন? 4 মাথা বোঝেন? এই মাথা বের করছে, এই 2টা মাথাও বের করছে। কি বুড়া মানুষ এরকম বসলে 2টা কি মাথা হয় না? আর এক মাথা তো বুঝতে পারতেছেন, যা দিয়ে ইস্তেনজা করবে 4 মাথা বের করে ইস্তেনজায় বইছে। না, তোমার এক মাথাও দেখা যাবে না, তুমি এমন ভাবে ইস্তেনজায় বসবে। এই মাথা আগেই ঢাকছি, মনে আছে তো? এই মাথাও ঢাইকা বসবো, কাপড় অতটুকু পরিমাণ উঠাবো যতটুকু উঠানো প্রয়োজন, প্রয়োজনের বেশি উঠাবো না। পারবো ইনশাআল্লাহ? কাপড় হাঁটুর উপরে উঠাবো না, পাছা যতটুকু প্রয়োজন ততটুকু উঠাবো, এক বিন্দুও বেশি উঠাবো না। এটাই হলো মুসলমানের ইস্তেনজা। ইস্তেনজায় যাওয়ার সময় যখন আপনি দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুসি, খুবসি হলো পুরুষ, অল খাবাইস মহিলা। যত পুরুষ জিন্নাত আছে, যত মহিলা জিন্নাত আছে, যত পুরুষ ইবলিসের গোষ্ঠী আছে, যত মহিলা ইবলিসের গোষ্ঠী আছে, সব থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ নূরের পর্দা আপনার চতুর্দিকে ফেলে দেয়। আল্লাহু আকবার। সুতরাং ওরা আর আপনাকে আমাকে দেখতে পায় না। শয়তান ইস্তেনজায় টয়লেটে যায় আমাকে আপনাকে বেশি ধোঁকা দেয়। এইজন্য টয়লেটে যাওয়ার পরে দুনিয়ার কথা মনে হয়, কি হয় না?
টয়লেট যাওয়ার পরে যত কথা আছে সব হিসাব নিকাশ, টয়লেটে 20 মিনিট হয়ে গেছে ওই খেয়াল নাই, ওই পরে চিন্তা করতেছে কেমনে গরুর রশি ওইভাবে ঘুটে দিব যাতে আর একজনের খেতে সামান্য একটু পায়, গরুর পেটটাও চললো, কথা বললে ভাই দিছিলাম তো কিন্তু লড়াছড়া করে একটু বাজাইতেছে। টয়লেটের ভিতরে বসে নিয়ে পাকায় জনে কণ্ঠে কিনা কার ক্ষতি কেমনি করা যায় আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। ইস্তেনজায় কাপড় অতটুকু উঠাইব যতটুকু প্রয়োজন, 3টা 5টা 7টা যতটুকু ঢিলা প্রয়োজন ঢিলা করব, কুলুপ ব্যবহার করব, এরপরে পানিও খরচ করব। ফাত্তাহারু মসজিদে জিরারের পাশে মসজিদে তাকওয়া, এই মসজিদে তাকওয়া পাশে আরেকটা মসজিদ নির্মাণ করলো মুনাফিকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিল ওই মসজিদে, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করছি, মসজিদটা উদ্বোধন করব, হুজুর আপনি আসেন। আচ্ছা নবী সাহেবকে যদি মসজিদ উদ্বোধন করার জন্য দাওয়াত দেয়, আমার যদি কেউ দাওয়াত দেয় মা হুজুর আমরা হালকা উদ্বোধন করব আপনি আসেন, কি আমি যাইতে থাকবো এর বিষয়ে কথা কয় না কি আমি যাব না? অবশ্যই যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে হুজুর আসেন আমরা মসজিদ নির্মাণ করছি, মসজিদ উদ্বোধন করব, হুজুর আপনি একটু নামাজ পড়ায় দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আমার বন্ধু লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাqqu আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ওই সমস্ত লোক মুনাফিকরা, কারা? মুনাফিকরা। ইত্তাখাযু মাসজিদান দিরারা, তারা মসজিদে জিরার তৈরি করেছে, নাম দিয়েছে মসজিদে জিরার। অকুফরা, ওই মসজিদের ভিতরে কুফরির পরামর্শ করে, মুসলমানকে ধ্বংস করার জন্য ওরা পরামর্শ করে। খবরদার খবরদার লা তাকুম ফি, নবী আপনি ওখানে উদ্বোধন করতে যাবেন না, ওখানে আপনি গেলে ওরা পাথর মেরে আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে শহীদ করে দেবে, এই পরিকল্পনা করছে। কে জানিয়ে দিলেন? আল্লাহ। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আপনার কিছু সাহাবী তাকওয়ার ভিত্তিতে পাশের মসজিদ বানাইছে, মসজিদে তাকওয়া। আপনি ওই মসজিদে অবস্থান করেন, ফিহি রিজালুন, ওখানে আপনার কিছু সাহাবা আছে, ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পছন্দ করে, তারা মহব্বত করে, উত্তম রূপে তারা পবিত্রতা অর্জন করবে। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, ভালোবাসে, উত্তম ভাবে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ মহব্বত করে। সুবহানাল্লাহ। উত্তম ভাবে পবিত্রতা অর্জন করতে হইলে আমাকে ইস্তেনজার সময় সতর্ক থাকতে হবে। ইস্তেনজার কোনো ছিটা ফোঁটা যেন আমার কাপড়ে না লাগে। কবরে আযাব যাদের হবে সবচেয়ে বেশি আযাব হবে পেশাবের ফোঁটা থেকে বাঁচে নাই, পেশাবের ফোঁটা কাপড়ে লাগছে, ওই রুয়ে নামাজে দাঁড়াইছে, এই মানুষের কবরে আযাব সবচেয়ে বেশি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে, এই কবরে আযাব হইতেছে, কয় এই সাহাবীরা দাঁড়াও, তোমার এই ভাইয়ের জন্য একটু দোয়া করে যাই, এই কবরে আযাব হইতেছে। আমার একজন উস্তাদ ছিলেন 3 দিন আগে, আমার এই আল্লাহর ওলিকে আমি স্বপ্নে দেখেছি। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঢাকার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুসলিম শরীফ পড়াইতেন আমাদেরকে। এই আল্লাহর কুতুব আহলে কাশফ ওয়ালা ছিল, রাস্তা দিয়ে হেঁটে গেলে কবরে আযাব দেখতেন। এই আল্লাহর কুতুব কবরে আযাব দেখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কবরে আযাব হইতেছে তোমার ভাইয়ের, হুজুর দাঁড়াইলেন, দোয়া করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ কবরে আযাব maaf করে দাও, আল্লাহ কবরে আযাব maaf করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান এই কবরের আযাব হইতেছে বড় কোনো গুনার কারণে না,
ছোট ছোট দুইটা গুনার কারণে, এই দুই গুনার কারণে তাদের কবরে আযাব হইতেছে। হুজুর কি সেই গুনাহ? বলে একটা হলো পেশাবের ছিটা থেকে তারা বাঁচত না। সামনে একটা কিছু আছে, তাতে পেশাব মেরে দিছে, ছিটা এসে কাপড়ে লাগছে, কোনো ভুরুক্ষেপ করে না। গরু পালে, উট পালে, ভেড়া পালে, বকরি পালে, ছাগল পালে, ঘোড়া পালে, ঘোড়া রাস্তা বল, গরু রাস্তা বল পরিষ্কার করতে, গোয়াল ঘর পরিষ্কার করতে গেছে, গরুতে সেনাই দেয় না দেশে, ওই সেনার ফোটা নিচে তো ইট পাকা, ওখানে লাগিয়ে মাটি হোক লাগিয়ে কি ছিটছে, ওটা আপনার কিসে লাগছে? ওই অবস্থায় ওযু করে আল্লাহু আকবার দাঁড়াই গেছে, পেশাবের ফোঁটা থেকে বাঁচে নাই, এর জন্য কবরে আযাব বেশি হবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই লোক পেশাবের ফোঁটা থেকে বাঁচতো না, সাইতা নিজের পেশাব হোক। কিছু কিছু মা বোনরা আছে, কয় শিশু মাসুম বাচ্চা, কোলের বাচ্চা দুধ পান করে, ও যদি পেশাব করে দেয় একটু পানি ছিটে দিলে পাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। বাউলিয়াত মিন আজসাস আগার সে সগীর ভাষা মালা মুদ্দা মিনহু কিতাবের ইবারত, মানুষের পেশাব নাপাক যদি সে না মাসুম শিশু হয়, মানুষের পেশাব কি নাপাক যদিও সে মাসুম শিশু হয়, আগার সে সগীর ভাষা যদিও সে ছোট হয়। সুতরাং কোন পোলাপানের পেশাব পাক না, লাগছে কাপড় চেঞ্জ, শরীরে লাগছে ওই জায়গা ধুইতে হবে, লাগলেই কি কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে হবে। এক নম্বর কবরে আযাব হয় পেশাবের ফোঁটা থেকে বাঁচে নাই। দুই নম্বর এরা চগলখড়ি করত। চগলখড় বোঝেন? আপনার কথা ওনার কাছে কয়ে দেয়, ওনার কথা ওনার কাছে কয়, আবার কয় হে কইছে তাই আমি কইলাম, সত্যটাই কইলাম। এই কয়ে দেওয়ার কারণে যে আপনার উপর কি ওনার একটু সাধারণ ক্ষোভ ছিল, এই ক্ষোভটা বিশাল আকারের বোমা হয়েছে। দুয়ের মাঝে লাগছে শত্রুতামি। এই শত্রুতামি বাজাই দেওয়ার কারণ কি হলো? ওই যে ওনার কথা ওনার কাছে কথা হলো দেখবা শুনবা কবানা। কি দেখবা শুনবা কবানা, তাহলে সমাজ ঠান্ডা, ঠিক না ঠিক? আপনি আমার কাছে বলছেন, আমি শুনছি, আমি দেখছি, কিন্তু আমি কি করব না? বলবো না। তাহলে সমাজে অশান্তি হবে না, মারামারি কাটাকাটি লাগবে না, গ্যারান্টি। দেখবা শুনবা কবানা, কারণটা কি? বাস্তব দেখেন। দেখার জন্য চোখ কয়টা? কথা বলেন, চোখ কয়টা? শোনার জন্য কান কয়টা? বলার জন্য মুখ কয়টা? যদি দেখবাও বেশি, শুনবাও বেশি, বলবা, বুঝেন? এটা আল্লাহ ইঙ্গিত দিয়ে দিছে। ভাবেন না কোনোদিন এই নিয়ে কোনোদিন গবেষণা করেন না। এই জন্য তোমার ঠোঁটে কথা বলে না। আমার ঠোঁটে কি কথা বলে? কথা বলে কিসে? আল্লাহ। কিসে কথা বলে? জিহ্বায়। জিহ্বা যদি বলতে যায় তুমি মুখ বন্ধ করে দাও, ঠোঁট চাপায় দাও। জিহ্বা যদি বলতে যায় তুমি কি করো? ঠোঁট। আমি তোমার লিসানের সামনে দুইটা শাফাতাইন ঠোঁট দিছি, এই ঠোঁটকে বলে শাফা। শাফাতাইন দুইটা ঠোঁট দিছি, ঠোঁট বন্ধ করে দাও। ওই ঠোঁট দিয়ে তুমি জিহ্বা দিয়ে আল্লাহর জিকির চালাও। যখনই ও জিকির করে না তখনই অন্য কথায় গীবত শিকায়েত চগলখড়িতে লিপ্ত হয়ে যায়। তুমি তো বুঝতেছো না, এই জায়গার কথা ওই জায়গা বলে দিলে কি আগুনটা লাগবে। এমন আগুন লাগাইছো আর তুমি কবরে সবচেয়ে বেশি আযাব ভোগ করবা। তুমি ওই যে হাসা কথা, সত্য কথা, ধরেন আমার কথাই, আমি একটা কথা বলছি, কথা বলার ভিতরে কি ভুল হতে পারে না? এ ভাই কথা বলেন, কি আমি মানুষ না? আমি কি ফেরেশতা? কি আমি কি নবী? আর নবীদেরও কত কথার ভিতরে ব্যতিক্রম একটু ছুটে যাইতে পারে, ওটা আল্লাহ মাফ করে দিয়েছে, নবীরা নিষ্পাপ। কিন্তু আমি তো ফেরেশতা না। কি আমি মানুষ না? আমি মানুষ, আমার জবান দিয়ে কথা বললে একটা কথা তো ভুল হতেই পারে, ভুল হবে, এই জন্যই আমি মানুষ। আর আমাকে ভুল দিয়েই সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, আল্লাহ নিষেধ করছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। কত বছর? সময় বেশি হয়ে যাইতেছে। 1000 বছর হায়াত পাইছে আদম আলাইহিস সালাম। আরশ মহল্লায়, আরশের নিচে তাকায় দেখে কোটি কোটি বাতি নূর জ্বলতেছে, ঝকঝক ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। এই নূরের ভিতরে একটা নূর এত বড় ফানুস,
আল্লাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ মালিক এগুলা কি? কয় যুররিয়াতিকা, এগুলা তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তাদের রূহ। বলে আল্লাহ ওই যে পাওয়ারফুল একটা বাতি দিই ওইটা কে? বলে ওটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সন্তান, জাবুর কিতাবের হাফেজ, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ ওর হায়াত কত? কয় 60 বছর। আল্লাহ আমার হায়াত কত? কয় 1000 বছর। আমার 1000 বছর থেকে করে 40 বছর দিয়ে দিলাম, আর 100 বছর বানিয়ে দেন। কয় আচ্ছা বানিয়ে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 40 বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ে সালাম দিয়েছে। কি ব্যাপার আজরাইল তুমি? বলে আল্লাহ তাআলার নির্দেশ, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বলা হয়েছে। আমার হায়াত কত? কয় 1000 বছর। কয় এখন কত হয়েছে? কয় 960 বছর। কয় আর 40 বাকি। কয় আপনি তো আপনার সন্তানকে 40 দিয়ে দিয়েছিলেন। কয় মুসলমানের এক কথা কইছিলাম, কইলাম না, দিসালাম দিলাম না। এক শ্রেণীর সমাজে যুবকরা আছে, বিয়ে করার পরে বউ তালাক দেওয়ার পরে যখন দেখে চলে গেছে, আর কোনো ফিলে ঠেকাই রাখতে পারতেছে না, হঠাৎ করে চিন্তা হয়েছে রাত্রে কেমনে ঘুমাইও রে। হুজুরের কাছে যাইয়া উল্টাই কয়, হুজুর আমি তো কইলাম না। কি করে কথা? কি করে? এই জায়গা ঘটছে, এই জায়গা আপনাদের এই সমাজে। আমার কাছে এসে জিজ্ঞেস করছে একটা, আমি কইছি এই হালাত হতে পারে, তবে লিখিত লাগবে, এই হালাত হতে পারে। ও দেখছে যে হালাত তো কাম তো সেরে গেছে, ও দেখছে যে হালাত তো কাম তো সেরে গেছে। কাম সেরে যাওয়া হালাত চিন্তা করার সাথে সাথেই ও কি করছে? কথা ঘুরাইতেছে। আল্লাহ আবার আল্লাহ ফরমান, আল্লাহকে আজরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করছে, সে তার সন্তানকে হায়াত দেয় নাই। আল্লাহ কই ফিরে আসো, 1000 বছরই থাকো দুনিয়ায়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনকার করলেন, আমরাও ইনকার করি। ঠিক কিনা জোরে কও। বউর সাথে এটা কথা কইছেন, একটু পরেই বউর যে তোমার এটা কইলাম, ওকে না তুমি এগুলো কও না, এই কইছে কোড়া কই নেই, যা টাকা পাবে আপনার কাছে, টাকা চাইছে, আজকে যা টাকা দেব। কি কয় না? অস্বীকার করে, টাকা পাবি না। কি কয় না? অস্বীকার করে না, এই ইনকার করে। এটা হলো আমাদের তবিয়ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনকার করলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত 60 বছরই রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর দিলেন। সুতরাং ইনকার করা যাবে না। কোন কথাই বলছিলাম? পায়খানা, পেশাব, চগলখড়ির কথা বলছিলাম। চগলখড় সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে কবরে। এজন্য চগলখড়ি করব না, চোখটা দেখবো, কানটা শুনবো, জবান দিয়ে বলবো না। পারবো ইনশাআল্লাহ। দয়ার নবী মায়ের নবী ফরমান, মাইয়াজমাদুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তুমি যদি তোমার দেহের দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারো, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের জিম্মাদারি যদি তুমি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। জবান দিয়ে তুমি অশ্লীল কথা বলবে না। একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে গন্ডগোল লাগাবে না। তুমি জানো যে এই কথাটা বললে গন্ডগোল লাগবে, জানো না যে এই কথাটা করলে গন্ডগোল লাগতে পারে বা নাও লাগতে পারে, বলার দরকার নাই, তুমি বলবে না। তুমি সহ্য ওই পর্যন্ত এই মাটিতে থাও, আরেকজনের কাছে বলিও না। যদি তুমি কথাটা মাটি দিতে পারো, আমার আল্লাহর নবী ফরমান, মান সাতারা মুসলিমান, তুমি একজন মুসলমানের দোষকে গোপন করলা, ওনার ওই কথাটা এখানে বললে আগুন লেগে যাইতো, তুমি দোষটাকে গোপন করলা, সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তোমার দোষ দুনিয়া ও আখিরাতে গোপন রাখবে। আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? আমল করতে পারবো ইনশাআল্লাহ? দেখেন, তাফসীরের কথা শুনতে গেলে কথায় কথা সেজন্য বলতে হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোথায় পড়ছিলাম? লা তাকুম ফিহি আবাদা। হুজুর ওই মসজিদে আপনি দাঁড়ান না। হ্যাঁ, ওই মসজিদে দাঁড়ান যেখানে আপনার সাহাবীরা আছে, ওরা ভাই ফিহি রিজালুন ইউহিব্বুনা হাইয়াতাত তাহহারু, এবং কিছু সাহাবীরা আছে তারা পবিত্রতা অর্জন করে উত্তম রূপে। মুসা আলাইহিস সালামের সাথে যারা সাহাবী গেছে
তারা যাইয়া ওনাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের শানে আল্লাহ বলছেন ফিহি রিজালুন আই সাহাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আইয়াতাতাহহারুন, তারা পবিত্রতা উত্তম রূপে আদায় করাকে পছন্দ করে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আপনারা কিভাবে পবিত্রতা অর্জন করেন? বলে, আমরা ঢিলা কুলুপও ব্যবহার করি, পানিও ব্যবহার করি। সুবহানাল্লাহ। ঢিলা কুলুপও ব্যবহার করি, পানিও ব্যবহার করি। এই জন্যই আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুন, এমন কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করাকে, উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর এদেরকেই আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার। সুতরাং আমরা ইস্তেঞ্জা থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করব ইনশাআল্লাহ। মনে আছে, এরা ঢাইকে বসতে হবে, বাম পায়ের উপরে বসতে হবে। ঢিলা কুলুপ শীতের দিন যদি হয়, প্রয়োজন হলে 5টা, না হয় 3টা, না হয় 7টা, যতটুকু প্রয়োজন হয়। শীতের দিন প্রথমটা সামনে, পিছনের থেকে সামনের দিক। শীতের দিন, কিতাবের কথা বলছি, হাদিসের কথা বলছি, বানানোর কথা না, হাদিসে এভাবেই আছে। প্রথমটা পিছনের থেকে সামনের দিক শীতের দিন। কেন? শীতের দিন খুশিয়া চাইতে থাকে। শীতের দিন কি থাকে? খুশিয়া চাইতে থাকে। এই জন্য পিছনের থেকে সামনের দিকে আনলে খুশিয়ায় জড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমার নবী দার্শনিক, বৈজ্ঞানিক, আমার নবী ডাক্তার, আমার নবী উকিল, মুক্তার, ব্যারিস্টার, বিচারক, আমার নবী প্রেসিডেন্ট, আমার নবী মন্ত্রী। আল্লাহু আকবার। পৃথিবীতে যত পদ আছে সমস্ত পদের অধিকারী বানিয়ে আমার নবীকে আল্লাহ বানাইছেন। এই জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন, শীতের দিনে প্রথমটা পিছনের দিক থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তিনটা যদি হয় তৃতীয়টা পিছনের দিক থেকে সামনের দিক। গরমের দিন হলে প্রথমটাই সামনের থেকে পিছনের দিক। গরমের দিনে খুশিয়াটা ঝুলে থাকে, যদি আপনি পিছন থেকে সামনে আনেন তাহলে খুশিয়ে জ্বলে যাবে, আপনার পবিত্রতা অর্জন করতে আরো সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য আমার নবী দার্শনিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে ইস্তেঞ্জায় বসতে হয় আমার নবী আমাকে দেখায়া দিলেন। আবু জাহাল উতবা সাইবা কয়, কেমন নবী আইছে? এ সালমান, তোকে বলে একজন নবী পাইছিস, এ বলে পায়খানা কেমন বসতে হয়, হে বলে শিখায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি জানো না আমার নবী মায়ের চেয়ে বেশি দয়াওয়ালা। ওরে মা সন্তানকে কেমনে টয়লেট করবে বসায় শিখে। কি মা আপনাকে আমাকে শিখায় নাই? কেমনে টয়লেটে বসতে হয় সকালে আপনি আপনার বাচ্চাকে শিখেন না? প্রথমে কি করেন? এখন তো কমন হয়েছে, কি করেন? 2 পায়ের উপরে বসায় হাত ধরে মাথাটা দিয়ে, তারপরে কি করেন? এভাবে কি দেখাই দেন, আরো সেইভাবেই আপনি আপনার বাচ্চাকে শিখিয়েছেন। এটা পাইছেন কোথায়? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে 60 বছর, 70 বছর, 80 বছর, 300 বছরের সালমান ফারসিকে ওইভাবে শিখিয়েছেন। সালমান রে, এইভাবে ইস্তেঞ্জায় বসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মান, ও আরবের কাফেরেরা, তোমরা জানো না আমার নবী মায়ের চেয়ে মায়াওয়ালা। কেমনে ইস্তেঞ্জা করবে উম্মত, এটাও দেখায় দেন। কোন সুবহানাল্লাহ। ওরা 30 কেরে চলে বলছে, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পজিটিভ নিয়া, সুন্দরভাবে উত্তম রূপে নিয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বুঝেন? এইজন্য ইস্তেঞ্জার থেকে বের পানি ঢিলে গ্রুপও ব্যবহার করবেন, পানিও ব্যবহার করবেন। কথা বুঝাইছে? পানি ব্যবহার করবেন। এই যে সব আঙ্গুল দিয়ে মশলা বাটবেন না, এটুকু খেয়াল রাখতে হবে। 1 আঙ্গুল, কয় আঙ্গুল? 1 আঙ্গুল দিয়ে, 2 আঙ্গুল পিছনে দিয়ে। প্রত্যেকটা হাতের ভিতরে দেখেন ভাঁজ আছে। কি আছে? ফিঙ্গার দিলে দেখা যায় না কত ভাঁজ। আপনার ফিঙ্গার আমার ফিঙ্গারে কি নাই? মিল নাই। ওই ভাঁজের ভিতরে টয়লেট যেয়ে বসে থাকে, ওই ভাঁজের ভিতরে টয়লেট যেয়ে বসে থাকে। শরীর যখন ঘামায় ওই ভাঁজের থেকে একটা মেডিসিন বের হয়। হাত যখন ঘামায় হাতের ভিতরে রক্ত চলাচল করলে থেকে একটা মেডিসিন বের হয়। হাত দিয়ে কোনো বস্তু ধরলে 2 ঘন্টা পরে দেখেন ওটা হজম হয়ে গেছে। কোনো খাবার বস্তু হাত দিয়ে ধরলে কি হয়? 2 ঘন্টা পরে তা হজম হয়ে যায়। কথা বোঝেন? মানে কি হয়ে গেছে? ওটা নষ্ট হয়ে যাইতেছে। হাত দিয়ে ধরার পরে ওটা 2 ঘন্টা লাস্টিং করে না। চামিচ দিয়ে উঠিয়ে রাখছেন 6 ঘন্টাও নষ্ট হয় না, কারণ এই হাতের ভিতর দিয়ে মেডিসিন বের হয়। এই জন্য খাওয়ার পরে আঙ্গুল সাইডে খাইলে এটা পেটে গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না।
আমার নবী দার্শনিক ডাক্তার। যাই হোক, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময় ডাইন পাও দিয়ে বের হতে হবে। কোন পাও দিয়ে? ইস্তেঞ্জা করলাম, ঢোকলাম বাম পাও দিয়ে, ঢোকার আগে দোয়া করলাম, ঢিলা কুলুপ নিলাম, ঢিলা কুলুপ ঘুরে ঘুরে টুক্কা দিলাম, এরপরে দোয়া করলাম, উসকু টানতে দিলাম, ইস্তেঞ্জায় বসলাম, ঢিলা কুলুপ ব্যবহার করলাম, ইস্তেঞ্জা শেষ, পানি ব্যবহার করলাম, এরপরে গুইটা বের হইতে হবে কোন পাও দিয়ে? ডাইন পাও দিয়ে। ডাইন পাও দিয়ে বের হয়ে দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়ার সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ 15 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। পারবা আমল করতে ইনশাআল্লাহ? পারবা আমল করতে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলি জিন্দেগি দান করুন, বলি আমিন। আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ বরকত দান। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা